আসসালামু আলাইকুম এবং উপস্থিত আমার ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকার মুরব্বীরা সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে একটা রায় আমি কিছুদিন আগে পাই। সেই রায়ের আলোকে জি আপনারা এই যে রায়টা দেখতেছেন, এই রায়ের আলোকে আমি এখন বর্তমান এই 1 নম্বর ফাফর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য ইউএনও অফিস থেকে আমাকে চিঠি করে দেওয়া হয়েছে। এই যে চিঠিটা দেওয়া হয়েছে, এই চিঠির বলে আমি আজকে যেহেতু গতকাল 4টার পরে আমি চিঠি পাই, সেহেতু কালকে না এসে আজকে আমি সকালে ইউনিয়ন পরিষদে আমার যারা সদস্যরা ছিল এবং মুরব্বীরা যে ছিল তাদেরকে নিয়ে আসি। এসে দেখি যে এখানে কামাল, সেক্রেটারি কামাল বিএনপির, উনি সকালবেলা তালা দিয়ে আমার ঘরে আমার কক্ষে তালা দিয়ে চলে গেছে। তো আমি এখন বসার জন্য সবার কাছে সহযোগিতা চাচ্ছি, যেহেতু আদালতের আদেশ, এটা সবাই মান্য করতে বাধ্য। আপনারা সবাই কি করলে ভালো হয় বা আমি কবে থেকে এখানে বসতে পারবো, এর একটা সমাধান আপনারা করবেন। এইটা আমার মনে হয় যে অতিরিক্ত একটা বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় কিন্তু এই আদালতের আদেশে বিভিন্ন ইউনিয়ন পরিষদে কিন্তু এখনও চেয়ারম্যানই করতেছে। আপনারা আরও হবেন যে আমি এই দীর্ঘ লড়াইয়ে আমি বিভিন্ন জায়গায় করছি। আপনারা জানেন যে আমাকে এলাকার লোক ভালোবেসে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে অটোরিকশা মার্কা নিয়ে নির্বাচিত হই। নির্বাচনের পরে আমি নিয়মিত ইউনিয়ন পরিষদ পরিচালনা করতেছিলাম, কিন্তু মিথ্যা মামলার কারণে আমাকে হয়রানি করার কারণে আমি কিছুদিন অনুপস্থিত ছিলাম। অনুপস্থিত থাকার পরে তারপরে আমি আদালতের মাধ্যমে আমি রায় নিয়ে ইউনিয়ন পরিষদে আসি, কিন্তু ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে তালা বন্ধ করে রাখা হয়েছে। এটা করতে পারে এটা আমার জানা নেই। কেন তারা কি পেশি শক্তি, কি তাদের শক্তি, সেই শক্তির বলে এখানে তারা তালাবদ্ধ করে। মহোদয়কে জানানো হয়েছে, যেন মহোদয় সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন এবং উনি বলছে বিষয়টা দেখতেছে। এখন আমরা তালা খুলতে চাচ্ছি। আমাদের সাথে যে এলাকার জনতা আছে, আমি তালা খুলে আপনাদের সবার সামনে সেখানে বসতে চাচ্ছি। কাছে লিখিতভাবে কোনো আবেদন করি নাই। আমি আগের রাত থেকে গত রাতে সব মেম্বার এবং সবার সাথে যোগাযোগ করছি। আমি মনে করেছিলাম যে কোনো ঝামেলা হবে না, সবাই যেহেতু সহযোগিতা করতে চাচ্ছে, কিন্তু ওই একটা ছেলেই সকালবেলা এসে আপনার তালাবদ্ধ করে চলে গেছে। আপনি প্রশাসনকে অবগত করেন? হ্যাঁ, আমি মৌখিকভাবে। ওনার আসলে দাবিটা কি? আসলে উনি তালাবদ্ধ সরকারি অফিস, উনি কি তালাবদ্ধ করতে পারে? আমার যে অর্ডারটা আছে, এই অর্ডারের এগেনস্টে উনি প্রায় এক মাস আগে একটা আবেদন করেছেন। সেটা শুনানি হয়নি, সিরিয়াল তালিকাতে আছে। তো উনি বলতেছে যে ওইটাই স্টে অর্ডার। আসলে তো স্টে অর্ডার ওইটা না, ওইটা হলো আপনার আবেদন করছে, এখনো শুনানি হয়নি। ওটা কবে শুনানি হবে, সেটার কোনো ঠিক নেই, অর্ডার তো নয়। তো উনি ওটা দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আদালতের রায় অবজ্ঞা করেছে। রায় নিয়ে কেউ যদি আসে, আমি তাকে ছেড়ে দিতে পারবো এবং সে স্টে অর্ডারটা নিয়ে আসুক, আমি আস্তে করে ছেড়ে দিয়ে চলে যাব।
কিন্তু এখন যেহেতু আমাকে আদালত দিয়েছে আয় দিছে সেটা তো এখন আমি আমি বসতে যাচ্ছি, হ্যাঁ এখনই আমি বসতে যাচ্ছি। সময় সবাই কি দেওয়া যাবে না। এই সকাল থেকে ডিসি মহোদয়ের অফিস থেকে আইনি মতামতের জন্য সেটা মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। মন্ত্রণালয় থেকে যখন চিঠি আসছে তারপরে ডিডি এনজি স্যার এবং ইউনো স্যার কিন্তু চিঠিটা করে দিয়েছে। ওনাদের মন্ত্রণালয়ের যে চিঠি আছে সেটাও আমার কাছে আছে। মন্ত্রণালয় থেকে যে আইনগত মতামত যেটা দিল সেই চিঠিটাও আমার কাছে আছে। এই যে দেখছেন উপসচিব উনি এই চিঠিটা পাঠাইছে মন্ত্রণালয় থেকে। তারপরে ওনারা আমাকে এই চিঠি করে দিয়েছে। আইনগতভাবে আমি মনে করি এটা শতভাগ বৈধ।